আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে রান্না করব পাঁচমিশালি মাছ। এখানে আছে শিং মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ আর চিংড়ি মাছ। ছোট মাছ দা রান্না করার জন্য এখানে টমেটো, আলু আর একটা বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে কিন্তু রান্নাটা বসায় দিয়েছি। আমি সরষের তেল ব্যবহার করছি। মরিচ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা। রসুনটা হালকা ভাজা নিব। রসুনটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব পানি। আমি কিন্তু এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। এখন মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব, ঢাকনা ঢেকে দিই। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব টমেটো, আলু টমেটোটা আগে কিছুক্ষণ কষিয়ে নিব। আলু টমেটোটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব মাছটা কিছুক্ষণ কষিয়ে নিব। মাছটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন অল্প একটু ঝোলের জন্য পানি দিব। গুঁড়া মাছ কিন্তু সিদ্ধ হইতে টাইম লাগে না। ঝোলটা দেওয়া হয়ে গেছে, এখন ঢাকনাটা ঢাইকা রাইখা দিব ফুটে আসার আগ পর্যন্ত। ঝোলটা কিন্তু ফুটে আসছে। ফ্রিজ থেকে আমি কিছু বড় সাইজে পুঁটি মাছ বের করে নিয়েছি ভাজি করার জন্য। মাছগুলো আমি এখন মশলাটা মাখিয়ে নিব। মাছগুলো কিন্তু মাখানো হয়ে গেছে, আর এইদিকে তরকারিটা হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা আর একটু ঝোল শুকিয়ে নামিয়ে নিব। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। এখন মাছটা ভাজি করে নিব। মাছ ভাজির জন্য তেলটা গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব মাছ। সবগুলো দিয়ে দিই। সবগুলি মাছ কিন্তু দেওয়া হয়ে গেছে। প্রথমে ভালো করে এক পিঠ ভাজা নিব। মাছ কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিব। এইভাবে সবগুলো আমি উল্টে দিই। সবগুলো মাছ উল্টানো হয়ে গেছে। আমার মাছ ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখানে লাল শাক ভাজি করেছি, শাকটা ভাজি করানো দেখানো হয় নাই। আর এখানে টমেটো আলু দিয়ে গুঁড়া মাছ। এই ছিল আজকের আমার রান্নার ভিডিও। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।